আচ্ছা বলো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে? অথবা আরেকটা ম্যাথ দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোরের মান কত? দেখো এই দুটা ম্যাথ বীজগাণিতিক রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আচ্ছা আমরা দেখি যে এই দুইটা ম্যাথ কীভাবে সলভ করতে হবে। চলো দেখো, প্রথম ম্যাথটা আমরা প্রথমে সমাধান করি। নাম্বার ওয়ান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি। ভাইয়া এখন তোমাকে যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এই মানটা বের করতে বলছে। তাহলে চলো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটাকে আমরা লিখতে পারি এক্স তার হোল কিউব মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউব। দেখো এক্সকে যদি এ ধরি আর ওয়ান বাই এক্সকে যদি বি ধরি তাহলে এটা দাঁড়ায় এ কিউব মাইনাস বি কিউব। ভাইয়া আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি? দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা দেখো তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাই দেব। লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখো এই যে ওপরে এক্স নিচে এক্স কেটে যায়। আচ্ছা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কত দেওয়া আছে? এখানে থ্রি দেওয়া আছে, তার মানে থ্রি আমরা বসাই দিই। থ্রি তার কিউব প্লাস থ্রি ইন্টু এটার মানে কত হবে? থ্রি। তাহলে যদি আমি এটা সলভ করি তাহলে 27 তিনের উপর কিউব করলে 27 প্লাস নাইন, হ্যাঁ এই দুটো যোগ করলে হয় 36। ভাইয়া এইটাই অ্যান্সার। আচ্ছা এখন যদি আমরা 2 নাম্বার সলভ করতে যাই, দেখো 2 নাম্বার ম্যাথে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি। আচ্ছা এইটা দেওয়া আছে, এখন আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর, এই মানটা আমাদের বের করতে হবে। দেখো আমি আগে লিখি এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর। আচ্ছা এই মানটা বের করতে হবে। তবে এইখানে একটু দেখো যে এক্স ফোর আছে, এক্স ফোরের তো আমরা কোনো সূত্র জানি না। এক্স ফোরের কোনো সূত্র জানি? এক্স ফোরের কোনো সূত্র জানি না। আমরা জানি কি এক্স স্কোয়ার এবং এক্স কিউব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এ কিউব প্লাস বি কিউব অথবা এ প্লাস বি হোল কিউব যদি সূত্র দেওয়া থাকতো, ওখানে বা টার্ম দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু আমরা এ ফোর প্লাস বি ফোরের সূত্র জানি না। তার মানে এই দেখো এইটাকে আমরা কী করবো, এইটাকে আমরা জাস্ট একটু চালাকি করবো। দেখো এই ফোরকে আমি দুই আর দুই দিয়ে ভাঙাতে পারি, তাই না? দুই আর দুই দিয়ে ভাঙানো যায়, যেমন এক্স স্কোয়ার তার উপর হল স্কোয়ার, ঠিক আছে? দেখো সেমভাবে এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার তার হল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে এক্স স্কোয়ারকে আমরা এ ধরলাম আর ওয়ান বাই এক্স স্কোয়ার বি ধরলাম, তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়ালো? দেখো সূত্রটা দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে? আচ্ছা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রটা এখন বসাই দিব। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা দেখো এই উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়। এখন একটা জিনিস খেয়াল করো যে এর মাঝে এই মাঝে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটা নিয়ে আর একটা সূত্র বসানো যায়, সেটা হচ্ছে কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা সূত্র বসানো যায়। তাহলে আমরা কী করবো, এইটার সমান সমান আর একটা সূত্র বসাবো। দেখো তাহলে সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে কি যে ভাইয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কিন্তু পরবর্তীতে এই যে সূত্রটা বসলাম এইখান থেকে যখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তখন সেই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বসালাম কী জন্য? বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা বসাবো কী জন্য? এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো বসাইতে পারতাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো বসাইতে পারতাম। এই কোশ্চেন তোমাদের মাথার মধ্যে আসে না?
আচ্ছা, তাহলে দেখো এই কোশ্চেনের অ্যান্সার খুবই সহজ। দেখো এইখানে আমাদের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের। কিসের মান দেওয়া আছে? এক্স প্লাস ওয়ান বাই এক্সের। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া থাকলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যে সূত্রটা আছে সেই সূত্রটাই এখানে বসাবো। দেখো আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু সূত্র বসাই দাম, এখানে আমাদের এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া নেই, দেওয়া আছে কিসের? এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান। অর্থাৎ আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু যদি বসাতাম তাহলে সেক্ষেত্রে আমরা মানটা বের করতে পারতাম না এখানে, যেহেতু আমাদের মান দেওয়া নেই। ঠিক আছে, দেওয়া আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে, সেজন্য আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা অ্যাপ্লাই করছি। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন দেখি, এখন আমি মান বসাই দিই। তাহলে এইটার মান কত? থ্রি। থ্রি বসাই দিলাম মাইনাস এটা কেটে যায়, টু বাইরে একটা স্কোয়ার ছিল মাইনাস টু। আচ্ছা এইটাকে যদি আমি ক্যালকুলেট করি দেখো তাহলে কত হয়? থ্রি উপর স্কোয়ার করলে নাইন, নাইন মাইনাস টু তাহলে স্কোয়ার মাইনাস টু। আচ্ছা নাইন থেকে দুই বদলে সাত, তাহলে সাতের উপর স্কোয়ার মাইনাস টু। আচ্ছা সাতের উপর যদি স্কোয়ার করি তাহলে সাত সাতটা উনপঞ্চাশ, উনপঞ্চাশ মাইনাস টু তার মানে কত হবে? 47, 47 অ্যান্সার। ঠিক আছে, এই দুইটা ম্যাথ বীজগাণিতিক রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা ম্যাথ পরীক্ষায় দেওয়ার মতো ম্যাথ। ঠিক আছে, সো এই দুইটা ম্যাথ একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু যদি তোমরা দুই তিনবার প্র্যাকটিস করো তাহলে দেখবা কি যে এই ম্যাথ খুবই সহজ। ঠিক আছে, তোমাদের কাছে সহজ হয়ে যাবে।